আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। গীবত কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? তখন সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো এই যে তোমার ভাইয়ের সেই কথাটাকে আলোচনা করা যা সে অপছন্দ করে। কিলা, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ইন কানা ফি আখি মা আকুলু, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যা বলছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে। ওয়াইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ দিলে। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে কেউ যদি কারো ব্যাপারে এমন কিছু বলে যা তার মধ্যে থাকে এবং সে তা অপছন্দ করে তাহলে সেটা হলো গীবত, আর যদি সেটা তার মধ্যে না থাকে তাহলে সেটা হলো তার প্রতি অপবাদ দেওয়া। অতএব আমাদেরকে গীবত করা থেকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।